আমার প্রিয় শিক্ষার্থীরা, ফার্স্ট ইয়ার বিএসসি অনার্স ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমরা জানো যে আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই কোর্সটির সামেশন অফ সিরিজ এই চ্যাপ্টার আমরা অনেকগুলো ক্লাস শেষ করে ফেলেছি। আর লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করছিলাম যে সেটা হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, মানে এনতম পদটা আমরা যখন লিখবো সেখানে আমাদের এরিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন অথবা ডিফারেন্স মেথডের সাহায্যে আমরা এনতম পদটা তৈরি করতে পারি। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটা আমরা মানে আইটেম আমরা রেখেছি যে আদার্স আইটেম, এটা যে মানে এক এক সময় এক একভাবে আমাদের এনতম পদটা নিতে হবে। এখানে মেইন জিনিস যেটা লক্ষণীয় যে জিওমেট্রিক প্রোগ্রেশন থাকবে, এরিথমেটিক প্রোগ্রেশন থাকবে এবং এনতম পদটা আমাদের নিতে হবে। সেই এনতম পদটা আমরা ডিফারেন্স মেথডের সাহায্যে আমরা নিতে পারি। তো গতদিন আমরা একটা প্রবলেম এই টাইপের একটা প্রবলেম আলোচনা করেছি। আজকে আমরা আরো কিছু আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, যত বেশি আলোচনা হবে আমাদের এই সামেশন অফ সিরিজ তোমাদেরকে, যেহেতু এটা এক এক সময় এক একটা রুল আসে, তাহলে তোমাদেরকে একটু প্র্যাকটিস বেশি করতে হবে। চলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সময় নষ্ট না করে আমরা প্রবলেম শুরু করি। গত ক্লাসে আমরা যেটার কথা বলেছিলাম তোমাদের, সেই প্রবলেমটা দিয়ে আমি আজকে শুরু করব, তাহলে তোমাদের সুবিধা হবে। গতদিন আমাদের যেটা ছিল, কোশ্চেনটা লিখি। কোশ্চেন: sum to n terms 19, 1, 2, 3 into 1 by 4, 28, 2, 3, 4, 1 by 8 plus 39, 3, 4, 5, 1 by 6 এই পর্যন্ত থাকতে পারে। আরো টার্ম থাকতে পারে 52, 4, 5, 6, 1 by 32 প্লাস আরো টার্ম থাকতে পারে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে গতদিন আমরা দেখেছিলাম যে এখানে তোমার এই যে ফার্স্ট 1, 2, 3 এটা এরিথমেটিক প্রোগ্রেশন, এটা কিন্তু তোমার কত হচ্ছে n। এরপরে 2, 3, 4, 5 এটা হচ্ছে n প্লাস 1, 3, 4, 5, 6 এক এক করে পাচ্ছে। হ্যাঁ, এটা হবে n প্লাস 2, আর যেটা এরিথমেটিক প্রোগ্রেশন। আর এটা হচ্ছে 4, 8 সবই 1 বাই 16, 32। এটা থেকে এটা 2 মাল্টিপ্লাই করো, এটার সাথে 2 মাল্টিপ্লাই করো 16, 16 এর সাথে 2 32, তাহলে এটা রেশিও কত, সাধারণ অনুপাত কত, 2। এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। কিন্তু এই 19, 28, 39 এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন নয়, জিওমেট্রিক প্রোগ্রেশন নয়। সেজন্য আমরা কি করবো, এটা ডিফারেন্স মেথডের সাহায্যে আমরা এটার এনতম পদটা বের করবো। তো এখন এখন এটা তো টোটাল একটা সিরিজ। এই সিরিজের ভিতরে 19, 28, 39, 52 এই টার্মগুলো নিয়ে আমরা আরেকটা সিরিজ তৈরি করে এনতম পদ বের করি। চলো লিখি আমরা। হেয়ার 19, 28, 39, 52। তুমি চাইলে আরো টার্ম লিখতে পারো, আমরা 4টা 5টা লিখবো। যেটা ডিফারেন্স করো 9, 11, 13, এতে ডিফারেন্স করো 2, 2 ইত্যাদি। তাহলে আমরা 8তম রো সেম নাম্বার পাচ্ছি। তাহলে আমাদের কার্যক্রম এখানে শেষ হবে। এরপরে আমরা nতম পদ করার জন্য আমাদের এই এই টার্মগুলো আমাদের কাজে লাগবে, তোমরা জানো। এটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে এই চ্যাপ্টার এই টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করেছি। তো এই সিরিজগুলো নিয়ে, এই যে এটা তো আমাদের মেইন সিরিজ, এই সিরিজগুলো নিয়ে আমরা nতম পদটা কি পাচ্ছি, চলো সেটা আমরা লিখি।
অতএব nth টার্ম অফ 19, এটা একটা সিরিজ, গিভেন সিরিজ তো টোটালটা লিখতে হবে, 19, 28, 39, 52 ডট 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 ইজ কি হচ্ছে, ইজ ইকুয়াল টু 19 প্লাস 9 into n minus 1 প্লাস 2 into তোমাদের ফর্মুলা নিশ্চিত মনে আছে 2, এখন কি হবে n minus 1 n minus 2 divided by 2 factorial মানে 2, তাহলে এটা কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের 19 9n 9 n square minus 3n plus 2 n square plus 6n plus 12 plus 12, এটা হচ্ছে আমাদের এই সিরিজের গিভেন সিরিজের এনতম পদ কি, আর আর এটার এনতম পদ কি হবে 1/4 1/8 1/16 1/32, এটা আমরা একটু রাফে দেখি 1/4, এরপরে কত ছিল 1/8 1/16, এটা আমরা একবারে লিখতে পারি, এটা কত 2 স্কয়ার, এটা কত 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4, উপরে 1 নিচে 2 আর 2 3 4, এটার এনতম পদ কত n প্লাস 1, এই জিওমেট্রিক সিরিজ এটার জন্য হচ্ছে 1/2 টু দি পাওয়ার n প্লাস 1, therefore the nth term of the given therefore the nth term of the given series is equal to, my student খেয়াল করো আমাদের কি কি টার্ম আছে, প্রথম তো দেখো 1 2 3 4 5, পাঁচটা স্টেপ আমাদের লিখতে হবে এই, আর এখানে আমরা জিওমেট্রিক সিরিজ লিখবো, তাহলে 19 19 28 39, এটার জন্য আমরা এনতম পদ কি পেয়েছি বলুন, n স্কয়ার 6n প্লাস 12 n স্কয়ার প্লাস 6n প্লাস 12, ঠান্ডা মাথায় বুঝুন, এটা 1 2 3, এটার জন্য হচ্ছে n, এরপরে কি আছে 2 3 4 5, 2 থেকে শুরু 2 3 4 5 এর জন্য হচ্ছে n প্লাস 1, এরপরে 3 4 5 6, এটার জন্য হচ্ছে আমাদের n প্লাস 2, আর জিওমেট্রিক সিরিজ আমরা যেটা পেয়েছিলাম এটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার n প্লাস 1, কোনটা 1/4 1/8 1/16 1/32 ডট ডট, কোথেকে পেয়েছি এটা, এই যে 1/2 টু দি পাওয়ার n প্লাস 1, আমরা nতম টার্ম পেয়ে গিয়েছি, আমাদের কয়েকটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যখন সাম বের করব স্টেপ 1 এ আমাদের কাজ হচ্ছে nতম পদ বের করা, স্টেপ 2 তে আমাদের কাজ হচ্ছে এই এই nতম পদটাকে nতম পদকে যদি ভগ্নাংশ আকারে আসে nতম পদকে vn-1 মাইনাস vn, যদি ফ্র্যাকশন থাকে nতম পদকে এই ফর্ম করা, এরপরে আমরা vn পেয়ে যাচ্ছি, এরপরে আমরা কি পেয়ে যাচ্ছি vn
স্টেপ 3 তাহলে ভিএন, যে এখানে যেটা হবে দ্বিতীয়টা ভিএন, এন ইজ ইকুয়াল টু 0 বসিয়ে ভি নট এর মান আমরা বের করব। এরপরে আমরা সাম বের করব, এস ইজ ইকুয়াল টু প্রথমে স্টুডেন্ট ভি নট মাইনাস ভিএন, যদি ফ্র্যাকশন থাকে, যদি ফ্র্যাকশন থাকে তাহলে এটা আমরা এভাবে বের করব। আর যদি ফ্র্যাকশন না থাকে তাহলে ভি এন মাইনাস ভি নট, আর এখানে হবে ভি এন মাইনাস মনে রাখবে, ঠিক আছে? তারপরে চারটি স্টেপ দিয়ে আমরা অঙ্কটা কমপ্লিট করে ফেলি। এটাই মেন কাজ, স্টেপ 2 একটা মেন কাজ, এটাকে ভি এন মাইনাস ওয়ান মাইনাস ভি নাকে প্রকাশ করতে হবে মাই স্টুডেন্ট। দুইটা টার্ম, তাই না? ভি এন মাইনাস ওয়ান মাইনাস ভি এন, দুইটা টার্ম। দুইটা টার্ম যদি ভাগ করি, এখানে খেয়াল করো এটা তো সব জায়গায় থাকবে এন এন ইন্টু এন প্লাস ওয়ান, এটা একটা আসবে, আবার এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু, এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু, এটা একটা আসবে। তাহলে এন প্লাস ওয়ান তো দুই জায়গায় আছে, এখন তাহলে আমাদের কাজ করতে হবে এন আর এন প্লাস টু। দেখো আমরা কভার আপ রুল এর সাহায্যে আমরা কি করতে পারি, কি করব বলো, এন আর এন প্লাস টু নিয়ে কাজ করব। এটা জায়গায় থাকবে, এই এন স্কোয়ার আমাদের নিতে হবে, এটা এটা দিয়ে আমরা কভার আপ রুলের সাহায্যে এখন কি পাই দেখো, নাও n square plus 6n plus 12 n into n plus 2, n plus 1 না কেন, কারণ n plus 1 কমন থেকে যাবে, এই প্রথম টার্মের সাথে থাকবে এই যে এটার জন্য, আর দ্বিতীয় টার্মেও এই যে এটার জন্য থাকবে। কেন, এটা যদি vn মাইনাস ওয়ান হয় এটা হবে, এটা হবে vn মাইনাস ওয়ান, এটা হবে vn, এই n এর জায়গায় এক বৃদ্ধি পাবে n প্লাস ওয়ান, n প্লাস ওয়ানের জায়গায় আরেকটা বৃদ্ধি পাবে n প্লাস টু, তাই না? এই যে n মাইনাস ওয়ান থেকে n একটা বৃদ্ধি পাচ্ছে, এটা খেয়াল করতে হবে। n হয়ে যাবে n মাইনাস ওয়ান, সরি n প্লাস ওয়ান, আর n প্লাস ওয়ান হয়ে যাবে n প্লাস টু, তাহলে এটা হবে আমাদের ভি এন মাইনাস ওয়ান, আর এটা হবে আমাদের ভি এন। চলো আমরা শুরু করি, একটু মুছে ফেলি, আমরা জায়গাটা পরিষ্কার করে ফেলি। আচ্ছা, তাহলে মুছে ফেলি আমরা। ওকে, দেখো এটার জন্য আমরা কভার আপ টুল কি করতে পারি, দুইটা দুইটা পার্ট। কভার আপ টুলের সিস্টেমটা কি, এখানে এন লিখবো প্লাস এখানে কি লিখবো এন প্লাস টু। এন যখন লিখবো তখন এন ইজ ইকুয়াল টু শূন্য, এন ইজ ইকুয়াল টু শূন্য যদি এখানে হয় তাহলে এটা কত, উপরে কত থাকছে 12, আর নিচে এখানে শূন্য বসলে কত থাকছে 2। আর এন এটার ক্ষেত্রে এন ইজ ইকুয়াল টু মাইনাস টু, দ্বিতীয়টার ক্ষেত্রে এই এন প্লাস টু বাদ দিয়ে এন এর জায়গায় আমরা কি বসাবো মাইনাস টু, আর এখানেও মাইনাস টু বসালে কত হয় বলো, 4 মাইনাস 12 প্লাস 12। আবার আমি বলি এন লিখবো এই এন, এবং এন প্লাস টু লিখবো এই এন প্লাস টু। এন যখন লিখবো এন ইজ ইকুয়াল টু শূন্য, বাকি অন্যান্য জায়গায় বসিয়ে দাও। এন ইজ ইকুয়াল টু শূন্য যদি আমি এখানে বসাই 12 পাচ্ছি, এন এর জায়গায় তো শূন্য বসালে শূন্য দিবে, এখানে তো আর বসাবো না, এখানে বসাবো। এন এর জায়গায় শূন্য বসালে কত হয় 2 হয়, ব্যাস এটা শেষ হয়ে গেল। এবার এন প্লাস টু, এন প্লাস টু আসলে এন ইজ ইকুয়াল টু আমরা কত বসাবো, এন ইজ ইকুয়াল টু মাইনাস টু, এটা বাদে এন প্লাস টু বাদে, তাহলে এন এর জায়গায় মাইনাস টু এন স্কোয়ার 6n প্লাস 12। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা কত হচ্ছে আমাদের 6n মাইনাস 2 ডিভাইডেড বাই n প্লাস 2, 6n কত হচ্ছে 6/n মাইনাস 2n প্লাস। আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আমি গল্প ভুলে গিয়েছি মাই স্টুডেন্ট, প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ, উপরে দেখো n এর পাওয়ার হাইস্ট পাওয়ার 2, নিচেও দেখো n এর হাইস্ট পাওয়ার 2। পাওয়ার যদি সমান হয় অথবা উপরে যদি পাওয়ার বেশি থাকে নিচেরটার তুলনায়, তখন আমাদেরকে এখানে 1 দিতে হবে। এই জিনিসটা মাথায় রেখো, কভার আপ রুল, টেক্সটের সাহায্যে বাই
কভার আপ রুট, এটা তোমরা জানো। আর যদি নিচে পাওয়ার বেশি থাকে, মানে প্রকৃত ভগ্নাংশ থাকে, তখন আর 1 যোগ করতে হবে না। যদি অপ্রকৃত ভগ্নাংশ কি উপরে এবং নিচে পাওয়ার সমান, অথবা যদি আমাদের উপরে পাওয়ার বেশি থাকে তখন 1 প্লাস করতে হবে। তাই আমরা 1 প্লাস দিলাম, বাকি কাজ আগের। তাহলে এখানে আমাদের কি হচ্ছে 1 প্লাস। এটাকে দুইটা ফর্মে নিয়ে যায়, আমাদের এখানে 3টা আছে, দুইটা ফর্মে নিতে হবে, যে ভি এন মাইনাস 1 মাইনাস ভি এন, এই ফর্মে কাজ করতে হবে। তাহলে এটা কত হয় মাই ডিয়ার স্টুডেন্ট? দেখো এই 1টাকে কি লেখা যায়, এটা 2 প্লাস 6/n মাইনাস 1 প্লাস 2/n প্লাস 2, দুইটা পার্ট হয়ে গেল। এই 1টাকে আমরা কিভাবে লিখতে পারি? প্লাস 1, তো প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1, প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1। এটার সাথে 2 দাও আর এটার সাথে 1 দাও, 2 মাইনাস 1 1, আর বাকি তো আগের মতো আছে। এটা পার্ট হয়ে গেল। তাহলে কত হয় লসাগু করি আমরা, n 2n plus 6 minus n plus 2 n plus 4, ওখান থেকে আমরা 2 যদি কমন নেই, 2 n plus 3 divided by n minus n plus 4 divided by n plus 2। তাহলে আমরা ফাইনালি ইউএনটা কি পাচ্ছি? আমরা তো ইউএন সম্পূর্ণটা নেইনি, আমাদের এই এই টার্মটা বাদ ছিল, এই টার্মটা বাদ ছিল। তাহলে ইউএন আমরা কি পাচ্ছি? The n term of the given series is, এটাকে আমরা un দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা un দ্বারা প্রকাশ করলাম। তাহলে un আমরা কি পাচ্ছি? অতএব un is equal to, কি কি পাচ্ছি আমরা, কি কি টার্ম বাকি ছিল সেটা আমরা লিখব বাইরে, 2n plus 3 divided by n minus n plus 4 divided by n plus 2। বাহিরে কি কি থাকবে? আমরা n plus 1 এর টার্মটা লিখি নিই, আর জিওমেট্রিক সিরিজটা লিখি নিই আমরা 2 টু দি পাওয়ার n plus 1। এই দুটো বাকি ছিল, এখন এই দুইটা গুণ করে দাও, কত আসছে দেখো, 2 এর সাথে এটা কত হবে বলো? তাহলে উপরে থাকছে আমাদের n plus 3 n n plus 1, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n, এখানে 2 আর এখানে 2n plus 1, হিসাবে 2 টু দি পাওয়ার n মাইনাস, এই মাইনাসটা এখানে হলো n plus 4 n plus 4 n plus 1 n plus 2, সিরিয়াল লেখো, n plus 1 n plus 2 into 1/2 to the power n plus 1। এখন একটু কম্পেয়ার করো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, এখানে হচ্ছে n plus 3, এখানে হচ্ছে n plus 4, এক বেশি, এখানে n, এখানে n plus 1। তোমাদেরকে আগে বলেছিলাম যে n plus 1 দুই জায়গায় থাকবে, কেন থাকবে? যে দেখো n plus 1 n plus 1, যার কারণে n plus 1 নিয়ে আমরা কাজ করিনি, আমরা কাজ করেছি n নিয়ে আর n plus 2 নিয়ে। তাহলে আবার দেখো n এর জায়গায় হচ্ছে পরবর্তীতে n plus 1, এক বেশি, এটা n plus 1, এটা n plus 2, এটা 2 টু দি পাওয়ার n, আর এখানে হচ্ছে n plus 1। তাহলে এক বেশি, এক বেশি আমরা চাইলে এক বেশি তো এইভাবে লিখতে পারি, vn vn plus 1 vn plus 1 vn plus 2, পরেরটা এক বেশি, অথবা vn minus 1 vn। আমাদেরকে এই ফর্মটা লিখতে হবে, vn minus 1 vn, যেহেতু এটা থেকে এটা এক বেশি, n minus 1 থেকে n এক বেশি। তাহলে পুরো টার্মটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? vn minus 1। এটা যদি vn minus 1 কিন্তু এক বেশি, তাহলে এটা আমরা কি লিখবো বলো? vn। তাহলে আমাদের দরকার vn, যেহেতু আমাদের সাম ইজ ইকুয়াল টু কি বলো? v নট মাইনাস vn। তাহলে আমরা vn টা আইডেন্টিফাই করতে পারলাম, vn ইজ ইকুয়াল টু কত? মাঝখানে মাইনাস থাকবে, n plus 4 n plus 1
n plus 2 1 by 2 to the power n plus 1 অতএব v naught n is equal to 0 বসাও তাহলে কত আসছে 4 1 2 1 by 2 to the power 1 2 কত আসছে আমাদের 2 2 4 cancel v naught is equal to 1 অতএব s is equal to v naught minus vn আমাদের মেইন কাজ হচ্ছে nতম পদটাকে সাজানো এরপরে আমাদের কোনো জটিলতা নেই চারটে স্টেপ মাই স্টুডেন্ট স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 1 এর মধ্যে কি আছে বলো nতম পদ আইডেন্টিফাই করা স্টেপ 2 এর এটাকে vn মাইনাস vn এই ফর্মে নিয়ে আসা এটা মেইন কাজ আমাদের এরপরে vn টাকে আইডেন্টিফাই করার পরে v নট আমরা ইজিলি বসাতে পারছি এরপরে সামেশন v নট মাইনাস vn আমরা আরো কিছু एग्जांपल করব যাতে তোমাদের সুবিধা হয় অনেকগুলো एग्जांपल একসাথে করলে পাশাপাশি সহজ কঠিন মিলে তোমাদের জন্য কাজটা সোজা হবে তাহলে v নটের মান আমরা কত পেয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট 1 v নটের মান পেয়েছি আমরা 1 মাইনাস vn এর মান উপরে কি পেয়েছি n plus 1 n plus 4 n plus 1 n plus 2 1 by 2 to the power n plus 1 which is the required sum আমরা আরেকটা एग्जांपल করি আরো एग्जांपल করব আমরা question sum 2 and terms 1 into 2 3 factorial 2 into 2 স্কয়ার দুইটা কাজ এক হচ্ছে nতম পদটাকে আইডেন্টিফাই করা আর একটা হচ্ছে ওটাকে vn - 1 - vn এই ফর্মে সাজানো বাস আমাদের কাজটা সহজ হয়ে যাবে 4 factorial 3 into 2 cube 5 factorial কোনো কিছু পাওয়ার মানে জিওমেট্রিক সিরিজ এই যে 2 2 স্কয়ার 2 কিউব তো 2 টু দি পাওয়ার n ফর্মে আছেই এটা ধারাটা হয়ে গেল 2 টু দি পাওয়ার n 1 2 3 এটা হবে n 3 4 5 এটা হবে n plus 2 factorial তাহলে অ্যানসার given series এটা লিখবো আমরা given series is 1 into 2 3 factorial 2 into 2 square 4 factorial 3 into 2 cube 5 factorial অতএব n তম পদ 1 un is equal to কত বলো সিরিয়ালি লেখো 1 2 3 এটার জন্য n আর 2 2 স্কয়ার 2 কিউব এটার জন্য কত এখানে 2 এর পাওয়ার কত হলো 1 আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n 3 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল এটা হচ্ছে n প্লাস 2 ফ্যাক্টরিয়াল তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করতে চাই নিচে যা আছে সেটা আগে লিখি আমরা n প্লাস 2 দেখো দুটো কিভাবে ভাগ হয়ে যাচ্ছে n প্লাস 2 মাইনাস 2 2 to the power n plus 2 factorial n plus 2 factorial তাহলে কি হচ্ছে বলো n plus 2 to the power n plus 2 factorial আমাদের উদ্দেশ্য কি vn minus 1 vn করা সেটা মাঝে মাঝে খুব সহজে হয়ে যায় মাঝখানে কিছু ঝামেলা হয় তাহলে এটা কত হবে মাই স্টুডেন্ট 2 to the power n plus 1 n plus 2 factorial আর এটা কত হচ্ছে n plus 2 twice n আমরা জানো n factorial মানে হচ্ছে n into n minus 1 factorial তাহলে n plus 2 factorial হবে n plus 2 into n plus 1 factorial তাহলে n plus 2 into
n plus 1 factorial minus 2 to the power n plus 1 n plus 2 factorial। এটার সাথে এটা আমরা কাটাকাটি করি, তাহলে 2 to the power n plus 1 factorial minus 2 to the power n plus 1 n plus 2 factorial। তাহলে এখানে দেখো n n plus 1 n plus 1 n plus 2, তাহলে এক কম বেশি আছে, তাহলে এটা n minus 1 হচ্ছে vn, where vn is equal to 2 to the power n plus 1 n plus 2 factorial। n এর মান শূন্য বসিয়ে দাও, v naught, তাহলে আমরা পাচ্ছি 2 divided by 2 factorial is equal to 1। অতএব s is equal to v naught minus vn, naught হচ্ছে 1 আর vn হচ্ছে 2 to the power n plus 1 n plus 2 factorial, which is the required sum, আমরা আরেকটা প্রবলেম দেখি, সাথে সাথে ছোট একটা প্রবলেম দেখি। কোশ্চেন sum 2 and terms 3 divided by 1 square 2 square 5 2 square 3 square 7 3 square 4 square। এখানে n টার্মটা কি হবে? here un is equal to মাঝে মাঝে কিছু কনস্ট্যান্ট টার্ম আসে, সেটা আমরা একটু দেখবো। প্রথম দিকে un এর যদি কনস্ট্যান্ট টার্ম থাকে কি হবে? 357 কত হয় মাই স্টুডেন্ট? এটা তো বিজোড় সংখ্যা। 357 2s n প্লাস 1, n এর মান যদি 1 দাও, হ্যাঁ বলো, 357 হচ্ছে 2s n প্লাস 1, 1 3 5 থাকলে হবে 2s n মাইনাস 1। যদি বুঝতে না পারো, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এর মান 3, n মাইনাস 1 কত করে বাড়ছে? 2 করে বাড়ছে, তাহলে কত হচ্ছে? 2s n প্লাস 1। এভাবে ফলো করতে পারো। 357 হচ্ছে 2n প্লাস 1, এখানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার মানে হচ্ছে n স্কোয়ার, আর 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার মানে হচ্ছে n প্লাস 1 হোল স্কোয়ার। এটা দুটো ভাগে ভাগ করতে হবে, এক পোর্শনে vn মাইনাস 1 আর এক পোর্শনে হচ্ছে আমাদের vn। ওকে, তাহলে আসলে দেখি কি করা যায় মাই স্টুডেন্ট। বিভিন্নভাবে সাজানো যায়, আমাদের এখানে সবই রেডি আছে। n স্কোয়ার প্লাস 2 ইন্টু n ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার সবই রেডি। 2n প্লাস 1 হয়ে গেল, তাহলে কি হবে? এখানে মাইনাস n স্কোয়ার দিয়ে দাও, মাইনাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার মুছে দিই, মাইনাস n স্কোয়ার, তাহলে কি হচ্ছে? মাইনাস n স্কোয়ার, আর নিচে হচ্ছে এটাতে ইনটু, হ্যাঁ এটা ইনটু মাই স্টুডেন্ট, এটা ইনটু, এটা ইনটু ওকে। তাহলে কত হচ্ছে আমাদের? n স্কোয়ার n প্লাস 1 স্কোয়ার, দুটো যদি আলাদা আলাদা করি, n প্লাস 1 হোল স্কোয়ার
n square n plus 1 whole square minus n square n plus 1 whole square 1 by n square minus 1 by n plus 1 whole square। আচ্ছা, আমাদের হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে আমাদের vn minus 1 আর এটা হচ্ছে আমাদের vn, where vn is equal to কত 1 by n plus 1 whole square, অর্থাৎ v naught কত 1, v naught কত আমাদের 1, অতএব s is equal to v naught minus vn 1 minus 1 by n plus 1 whole square। এটাও রাখতে পারো অ্যান্সার হিসাবে, অথবা এটাও রাখতে পারো n plus 1 whole square, n square plus 2n minus 1 plus 1 minus 1 টা কাটা যাবে, is equal to n square plus 2n divided by n plus 1 whole square, it is আমাদের s, which is the equation, which is the required sum। এখানে আমরা আসলে লিখতে পারি, সমস্যা নেই। তো মাই স্টুডেন্ট, এগুলো পারবে। আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি, যত বেশি প্র্যাকটিস করব এরপরে আমরা আগামী ক্লাসে একটু অন্যরকম দেখাবো। এখানে তো আমরা খুব সহজেই যেমন ভি এন মাইনাস 1 মাইনাস ভি এন এই ফর্মুলা লিখে পাচ্ছি, আগামী ক্লাসে একটু ব্যতিক্রম দেখাবো আমি। তার আগে একটা প্রোগ্রাম অবলম্বন করি, মাই স্টুডেন্ট, সহজ হয়ে যাবে আমাদের। 3 1 into 2 half 4 2 into 3 1 by 2 square 5 3 into 4 1 by 2 cube। আমাদেরকে বের করতে হবে find Sn and S infinity। Sn মানে হচ্ছে S, এই দুইটা আমরা বের করব। তো এখানে n তম পদ কত মাই ডিয়ার স্টুডেন্ট? here un is equal to 3 4 5, 3 4 5 মানে কি n plus 2 আর 1 2 3, এটা মানে হচ্ছে n, f এর 2 3 4 মানে হচ্ছে n plus 1, আর এটা হবে 1 by 2 এর পরে জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিস্টেম আমাদের সবসময় থাকছে, তাহলে বুঝতে পারবে যে সিস্টেম যে শেষে জিওমেট্রিক সিরিজ আছে। আদার্স প্লাস জিপি, এই সিস্টেম আশা করি মনে থাকবে। তোমার ফার্স্ট কাজ হচ্ছে অঙ্ককে আইডেন্টিফাই করা, কোন আইটেমের ভিতরে অঙ্ক পড়বে সেটা আইডেন্টিফাই করা। সেটা যদি আইডেন্টিফাই করতে না পারো কিন্তু অঙ্ক বুঝবে না, তাহলে তোমাকে আইটেমগুলো মনে রাখতে হবে যে কোন কোন আইটেমের অঙ্ক আছে। আচ্ছা, এখন এটা আমরা কি করতে পারি? আংশিক ভগ্নাংশ করো, কি করা যায় বলো? যদি কিছু করতে না পারি কি করা যায়? 1 বাই এটাকে হচ্ছে n প্লাস n বাই n ইন্টু n প্লাস 1 প্লাস 2 ইন্টু n প্লাস 1। এটা লিখতে কাজ হচ্ছে না, ঠিক আছে? তাহলে আমরা আংশিক ভগ্নাংশে ফিরে যাই। পাওয়ার অফ 2 লেখো, নাও এটা মুছে দিই। সেট করো, নাও n plus 2 n into n plus 1 is equal to কত হয়? n লিখবো, n plus 1 লিখবো, n লিখলে n এর মান 0, উপরে কত হচ্ছে 2
আর এখানে 0 প্লাস 1 এখানে হচ্ছে 1, n এর মান -1 প্লাস 2, n এর মান -1, কত হচ্ছে 2/n মাইনাস 1/n প্লাস 1, অতএব powerful by power up full। ওকে, তাহলে un টা আমাদের কি হচ্ছে, un টা কি হচ্ছে 2/n minus 1/n plus 1, 1/2 to the power n, 1/2 to the power n, তাহলে আমাদের হচ্ছে 1/n, 1/2 to the power n minus 1 minus 1/n plus 1, 1/2 to the power n। এই 2 এর সাথে একটু কাটাকাটি করে 2n minus 1, আর বাকিটা থাকছে n, n plus 1 এক বেশি, n minus 1 n এক বেশি, তাহলে এটা আমরা লিখব vn minus 1 আর এটা হচ্ছে আমাদের vn। vn আমরা আইডেন্টিফাই করে ফেললাম, দেখো where vn is equal to where vn is equal to 1/n plus 1, 1/2 to the power n। অর্থাৎ v নট কত মাই স্টুডেন্ট, v নট হচ্ছে আমাদের n এর মান যদি 0 হয় 1 হবে, অর্থাৎ s is equal to v নট minus vn, 1 minus vn তো আমরা লিখে ফেলেছি 1/2 to the power n, n plus 1, এটা আমাদের অ্যান্সার n তম পদ পর্যন্ত। আর s ইনফিনিটি কত, s ইনফিনিটি অসীম পদ পর্যন্ত যোগফল s infinity is equal to limit n tends to infinity sn, limit n tends to infinity sn কত আমাদের 1 minus 1/2 to the power n plus 1। তোমরা জানো 1/infinity মানে 0, এই জায়গায় মান বসলে ইনফিনিটি হচ্ছে, তাহলে আমরা ইনফিনিটি পাচ্ছি বলে 1/, এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট ক্লাসে কি করব, আমরা তো এটা অনেক ঘন্টা প্র্যাকটিস করলাম, আমরা নেক্সট ক্লাসে যেটা করতে চাই, নেক্সট ক্লাসে আমাদের এই ইউএন ফর্মটা কি ছিল, ইউএন ফর্মটা ছিল যে ভি এন মাইনাস 1 মাইনাস ভিএন, এটা ছিল আজকে যেটা করলাম আমরা সেটা। আর আগামী ক্লাসে যেটা করব সেটা ফর্মটা কিরকম হবে, এটার ফর্মটা হবে, এটা হচ্ছে টুডে, নেক্সট ডে আমরা যেটা করব, নেক্সট ডে ইউএন ফর্মটা কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, নেক্সট ক্লাসে ইউএন ইজ ইকুয়াল টু e to the power n plus vn minus 1 minus vn, এই ফর্ম আমরা করব। এরপর আমরা সামেশন নিব, সামেশন অফ এ এন কত হয় সেটা আমরা আগের ক্লাসে লিখে দিয়েছি, আর সামেশন অফ এ মাইনাস 1 কত হয় সেটাও আমরা আগে লিখে দিয়েছি। আমরা প্রয়োজন আগামী ক্লাসে আবার লিখবো। এখানে বিবেচ্য বিষয় যে এ গ্রেটার দেন 1 নাকি এ লেস দেন 1, এখানে বিবেচ্য বিষয় এ গ্রেটার দেন 1 না এ লেস দেন 1, সেই হিসাবে এটার জন্য একটা ফর্মুলা আসবে, এটার জন্য একটা আসবে, এটার জন্য একটা আসবে, এটার জন্য একটা আসবে। যদি এটা হয় এ এন মাইনাস 1 এ মাইনাস 1, এটা মনে রাখবে। আর যদি এটা হয় এটা থাকবে না, এ এন মাইনাস 1 এ মাইনাস 1। আর এটা যদি এটা হয়, আর যদি এ লেস দেন 1 হয় তাহলে এটা হবে উল্টিয়ে যাবে এ 1 মাইনাস এ, আর এটা কি হবে 1 মাইনাস এ এন 1 মাইনাস এ। মাথায় রেখো, মাথায় রাখুন, এটা এন এর মান কত থেকে,
n এর মান 1 থেকে ইনফিনিটি, এটা n এর মান 1 থেকে ইনফিনিটি। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? n is equal to 1 থেকে ইনফিনিটি যদি হয় 1 প্লাস n1 a প্লাস a স্কোয়ার ডট 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 a n minus 1। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে? n is equal to 1 থেকে ইনফিনিটি, এটার ক্ষেত্রে হচ্ছে a প্লাস a স্কোয়ার a কিউব ডট 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 a n। পরবর্তীতে a যদি আমরা কমন নিয়ে নিই 1 প্লাস a প্লাস a স্কোয়ার প্লাস ডট ডট a n minus 1 হয়। যার কারণে এতটুকু অংশের সামেশন কি? এটা তো a to the power n minus 1, n is equal to 1 to infinity, এতটুকু হচ্ছে a n minus 1 a minus 1। আশা করি বুঝতে পেরেছি। অথবা a 1 minus a n 1 minus a, কাজে আমরা এই যেটুকু মনে রাখবো আগামী ক্লাসে। এটা এটা একটা ফর্ম, এটা আমরা কাজে লাগবে যেটার জন্য। তোমাদের স্টুডেন্ট, আমাদের সময় শেষ। আমরা আগামী ক্লাসে নতুন নতুন শুরু করবো। তোমরা একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তোমরা এই সামেশন সিরিজ বেশ সহজেই আয়ত্তে নিয়ে আসতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা সময় নষ্ট করবো না। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।